কাপড় যেভাবে আয়রন করেন ঠিক সুন্দর সেইভাবে আমাকেও কিন্তু আয়রন করবেন। কে ভাবি আপনার শাড়ি? ও লন্ড্রি থেকে আসছেন? হ্যাঁ ভাবি। আসেন, দরজা খোলা আছে, ভিতরে আসেন। আসবো? হ্যাঁ আসেন। এত লেট করলেন কেন? ভাবি এখন ঈদের সময় না, হাতে অনেক কাজ বুঝছেন। এই নেন আপনার এই দুইটা এই যে শাড়ি। একটা কথা বললেন ঈদের সময়, ঈদ এখনো আর কতদিন পরে আছে, এই আপনাদের না একটা না একটা বাহান। আচ্ছা শাড়িটা ঠিক মতো পরছেন তো? হ্যাঁ ভাবি, এই যে শাড়িটা আপনার যত স্পট ছিল ওয়াশ করে, হ্যাঁ এই দেখেন এই যে আয়রন করছি। শাড়ি এভাবে হাতে করে আনছেন, ভাঁজ তো মনে হয় নষ্ট করে ফেলছে। আচ্ছা বসুন তো দেখি তো। ওই প্যাকেটটা আবার ওই যে আমার হারিয়ে গেছে তো, মানে প্যাকেটে আরেকজনের জামা কাপড় ছিল তো, দেখেন ঠিক আছে। কি শাড়ি আয়রন করছেন আপনি? হ্যাঁ এই শাড়ির ভাঁজগুলো তো এমনই আছে, এই যে ভাঁজটা, এই যে ভাঁজটা। ভাঁজ তো এমনই থাকবে, ভাঁজের উপর তো আয়রন মারছি। আপনাকে দিয়ে না কোনো কাজ হয় না। একটা শাড়ি কত করে নেন? 150 টাকা নেন একটা শাড়ি আয়রন করতে। আচ্ছা এই শাড়িতে আপনি আয়রনটা করছেন, আপনি দেখেন, আপনি নিজের কাছে দেখেন শাড়ি আয়রনটা করা হয়েছে বলেন। আচ্ছা আমার মনে হয় কি আপনি করেন নাই, কারিগর দিয়ে করাইছেন না? না, এই যে ঠিকই ভাবি। এই যে দেখছেন দেখছেন, আপনি বলেন এটা পরে এখন আমি কিভাবে বাইরে যাব? একটু সমস্যা মানে ওই যে ওই ছেলেটা ওই সৈকতে দিয়ে করাইছিলাম তো ভাবি, ও ভালোভাবে আমি কাজ করতে আপনাকে পারে। বারবার বলছি, আমি যখন কাজ দিব আপনি নিজে হাতে কাজ করবেন। আপনার কাজ ভালো দিদিই তো আমি আপনার কাছে দিই না। দেখি নিচেরটা কি করছেন, এই যে দেখেন শাড়িটা কি করে ফেলছে দেখছেন, এত দামি শাড়িটা। এই যে দেখেন এগুলো খুলে ফেলছে। বলেন এখন এই শাড়িটা আমি কিভাবে পরবো? একটু কষ্ট করে পড়েন না ভাবি, আমি কি করবো কারণ জানেন দুইটা শাড়ি আপনাকে 500 টাকা দিতে হবে। এই 500 টাকা এখন আমি দিব কিভাবে? এখন ভাবি আমি কি করবো কারণ আমার তো লেবারের বেতন দিতে হয়, আপনি টাকাটা দেন আমি চলে যাই। হ্যাঁ এটা রাখেন। আচ্ছা যাই হোক, যে এরকম করে ফেলছেন কি আর করার, এবারের মতো এরকমই পরে ফেলি। নেক্সটে যখন কাজ করবেন একটু ভালো করে করবেন, হ্যাঁ কিছু আর করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন। কে ভাবি আমার টাকা দিবেন না? টাকা টাকা তো দেওয়া লাগতো, কিন্তু আমার কাছে না টাকা নেই এখন। এটা কোনো কথা ভাবি? বলেন এই যে আমার লেবার বেতন দিতে হবে, ওদের একটা খরচ আছে না? হ্যাঁ ঠিক আছে, আপনার কর্মচারীর বেতন দেবেন সামান্য তো 500 টাকা, এটার জন্য কি বেতনটা আটকে আছে? না ভাবি আমি বাকিতে মাল দিতে পারবো না ভাবি, আমার টাকাটা দেন ভাবি। আসলে কি ভাইয়া, আমার কাছে না এখন টাকা নেই। আপনার ভাইয়া কয়েকদিন ধরে টাকা দিচ্ছে না। এখন দেখেন না, আপনি ম্যানেজ করে দেখেন একটু হাত দেন কোথাও, দেখেন দেখেন আছে। কোথায় আর হাত দিব? যে জায়গায় টাকা থাকে ওই জায়গায় তো টাকাই নেই, আমি হাত দিব আপনি কিভাবে? খুঁজেন একটু দেখেন ভিতরে ভিতরে আছে আচ্ছা কিনা। দাঁড়ান, এক জায়গায় দেখে আসি কি বালিশের নিচে। নাই দেখছেন কোনোখানেই টাকা নেই। এখন আমি এই যে আমার ওই যে মানে ওদের বিল দিব বেতন দেবো কিভাবে বুঝতেছি না। ভাই একটা কথা বলি, টাকার কি খুবই দরকার? হ্যাঁ দরকার তো। টাকার বদলে যদি আপনাকে অন্য কিছু দিয়ে আমি। অন্য কি দিবেন? অন্য এখন যদি আপনি শাড়ি কাপড় দেন চোপড় দেন এগুলো দিবেন। না আপনি কি বলেন, শাড়ি দিয়ে আপনি কি করবেন? আপনি তো মেয়ে মানুষ না যে আপনি শাড়ি পরবেন। হ্যাঁ তাই তো। মানে বলতে চাচ্ছিলাম যে আপনি তো ছেলে মানুষ। হ্যাঁ আমাকে দেখার পরে কি আপনার একটু মনে কিছু চাচ্ছে না, ভালো লাগে না? আসলে কি ভাবি, আপনি কিন্তু অন্য দিনের থেকে মানে আজকে কেমন যেন একটু আকর্ষণীয়। অন্য দিন তো শাড়ি পরেন কিন্তু আজকে গেঞ্জি পরছেন না, কেমন একটু নায়িকা নায়িকা ভাব। সুন্দর লাগতেছে না? হ্যাঁ অনেক আচ্ছা সুন্দর। এই সুন্দর জিনিসটা কি আপনার একটু ধরতে মন চায় না? মন তো চায় ভাবি, কিন্তু সাহস পাই না, বুঝেন না, মেয়ে মানুষের গায়ে হাত দিতে। আপনি কি বলেন সাহস পান না? আমি আপনাকে সাহস দিয়ে দিলাম, কেউ আপনাকে নিষেধ করতে ধরতে। আর আপনি যদি ধরেন আমারই তো ভালো লাগবে না? তাহলে ভাবি ধরবো? হ্যাঁ ধরেন না, আমি তো চাই আপনি তো আমারে ধরেন। আপনি ধরলে তো আমার আর 500 টাকা দেওয়া লাগে না, না? ভাবি হুম। আমার না কেমন যেন একটা ভিতরে গরম গরম ভাব আসতেছে। হ্যাঁ গরম নিঃশ্বাস বের হচ্ছে, হ্যাঁ। চোখ দিয়ে গরম গরম ভাব আসতেছে না? জানি তো, এরকম একজন ভাবি কাছে থাকলে কি আর মন মানে? আচ্ছা ভাবি আপনার টাকা দিতে হবে না, ঠিক আছে? ওই 500 টাকা আমার চান, আর আপনার শাড়ি পুরাতন কিছু থাকলে আমার দিয়ে দেন, সেগুলো আমি ধুয়ে একবার ওয়াশ করে দিই। অবশ্যই দিব, আমার আরো এক বালতি কাপড় আছে, ওগুলো ওয়াশ করতে হবে, ওগুলো আয়রন করতে হবে, সমস্যা নেই। তাহলে ভাবি তাহলে আসেন কাজটা শুরু করি। শুরু করবেন? হ্যাঁ কারণ আপনি আমার যে জিনিস দেখাইলেন এরপর কি সুস্থ থাকা যায়? হ্যাঁ, ঠিকই তো বলছেন। শুনুন, হ্যাঁ। কাপড় যেভাবে আয়রন করেন হুম। সেইভাবে আমাকেও কিন্তু আয়রন করবেন, হ্যাঁ?
আচ্ছা ভাবি। আর তাছাড়া আপনার হাতে কিন্তু অনেক জাদু আছে। দেখেন, আপনি কাপড় যেভাবে স্মুথভাবে ধরেন, ঠিক সেইভাবে আপনিও আমাকে না এভাবেই ধরতেছেন। হ্যাঁ ভাবি দাঁড়ান, মেশিনটা আমার গরম হয়েছে, হ্যাঁ এখন ডলা দিলাম, হ্যাঁ। হ্যাঁ, এই। আপনার আয়রনটা তো গরম। হ্যাঁ, আমার আয়রন মেশিন সবসময় গরমই থাকে। ভাবি দেখেন তো, এই যে ফিনিশিং হয়েছে কিনা ভাবি, সমান হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এখন দাঁড়ান একটু পানি দিয়ে নিই, হ্যাঁ তারপরে ডলাটা দিই, হ্যাঁ। হয়েছে না? ওহ, ভাবি আসলে আপনার আয়রন মেশিনটা যেরকম গরম, আপনিও কিন্তু তার সাথে বেশি গরম। হ্যাঁ, আমার ওটা আগে থেকেই গরম হয়ে গেছে, আপনার এখানে আসার পর থেকেই মেশিন গরম। তার মানে এতক্ষণ একটু লজ্জা বোধ করলেন, এই তো। আচ্ছা, যাই হোক, তাহলে আমার শাড়ির টাকাটা তো আর দেওয়া লাগতেছে না না। ভাবি, আপনার টাকা দিতে হবে না, আরো বরং আপনি পুরান শাড়ি থাকলে দিয়ে দেন, নাহলে পাঠাই দেন কারো দিয়ে, হ্যাঁ। এক মিনিট দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। এই যে আমার না এই দুটো একটু আয়রন করতে হবে। এই দুইটা? আচ্ছা ভাবি, তাহলে ভাবি আপনার শরীরে ঘ্রাণ আসছে। এই দুটো না আপনার নিজের হাতে আয়রন করেন, ওই লোকদেরকে আর দিয়েন না। সমস্যা নেই, এই দুইটা আয়রন করে আবার রাতে আসবেন, রাতে এসে আপনার দিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটার জন্য কিন্তু আবার আরেকবার দিয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, হ্যাঁ। আচ্ছা, যাক, ভালোই একজন পাইছি। আমার ঘরে যা কাপড় চোপড় আছে সব ফ্রিতে আয়রন করবো।